সকাল আমার প্রিয় পরিবার, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আজকের ভিডিওটা শুরু করলাম কিন্তু আমাদের বাড়িতে ফোটা ফুল দিয়ে। দেখো ফুলগুলো এতটা সুন্দর লাগছিল, তো ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করি। তো দেখো সকালবেলা ফুলগুলো দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম। তো তারপরে দেখো চলে এসেছি মেয়েকে সঙ্গে নিয়ে ছাদের উপর। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমাদের তোষকটা না রোদ্দুরে দিয়েছিলাম। তো তোষকটা না মানে একদিনের রোদ্দুরে ভালো শুকিয়েছিল না, তো ভাবলাম যে আজকেও একটু তোষকটা রোদ্দুরে দিয়ে দিই, তারপরে আর কি বিছানায় পাতবো। তো সেই কারণেই দেখো চলে এসেছি মেয়েকে ছাদে নিয়ে। আসলে কি বলতো, কালকে মানে আগের দিন যখন আর কি তোষকটা রোদ্দুরে দিয়েছিলাম, তখন আমি কি বলতো পুরো ছাদের উপরে আর কি রোদ্দুরে দিয়েছিলাম না, একটা মাদুর পেটে তারপরে আর কি রোদ্দুরে দিয়েছিলাম। তো এই কারণেই না দেখছি যে ভালো মতো শুকায়নি, তাই আজকে দেখো সঙ্গে করে বারুন নিয়ে এসেছি। তো বারুন নিয়ে এসে ভালো করে ঝাড় দিয়ে তারপরে আর কি তোষকটা আর কি ছাদের উপরে পেতে দিলাম, কারণ যেহেতু ছাদ ভীষণ গরম হয় তো তোষকটা ভালোভাবে আর কি শুকিয়ে যাবে। তো তোষকটা রোদ্দুরে দিয়ে দেখো কালকে কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলো না মেলে দিচ্ছি। আসলে কি বলতো, জামা কাপড়গুলো শুকিয়েই গেছে, হালকা একটু গরম করব, তাই কোনো রকমভাবে দেখো সাইডটা আর কি রেখে দিলাম। তো গরম হয়ে গেলে জামা কাপড়গুলোকে নিয়ে যাবো। আজকে জানো তো বন্ধুরা, বিছানায় পাতা যে চাদরটা ছিল তো সেটা তুলে রেখেছি, আর বালিশের কভারগুলো খুলে নিয়েছি। তো ভাবলাম যে একটু ভালো করে ধুয়ে তারপর আর কি বালিশের মধ্যে আর কি পরিয়ে দেবো। তো সেই কারণে দেখো জল গরম করে নিয়েছি, কারণ যেহেতু বালিশের কভার বিছানার চাদর তো এইগুলো জানো তো ঠান্ডা জলে না ভেজালে পরিষ্কার হতে চায় না। তো সেই কারণে একটু জল গরম করে নিয়েছি। তো জল গরম করে তার ওইগুলোকে না ভিজিয়ে রাখলাম, আর একটু পুরো ভিজিয়ে রাখবো, কারণ সঙ্গে সঙ্গে যদি ধুই তাহলে খুব একটা ভালো পরিষ্কার হবে না, একটু ভিজিয়ে রেখে তারপরে দেবো। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েকে দেখো এখন দিতে যাচ্ছি পড়তে। তো বন্ধুরা মেয়েকে পড়ার ওইখানে দিয়ে এসেছি। তো অনেকক্ষণ আগেই আর কি যে বিছনার চাদরগুলো ভিজিয়ে রেখেছিলাম, মানে খাওয়া দাওয়ার আগে তো ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবলাম যে এখন গিয়ে ধুয়ে দিই। আর ঘরের মধ্যে আরও কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলোও নিয়ে গেলাম একবারে, দেখো নিয়ে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো না ধুয়ে দেবো। আর আজকে জানো তো আমাদের এখানে না ভোট, তো স্নান টান করে বিকেলের দিকে যাবো হচ্ছে ভোট দিতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু জামা কাপড়গুলো কেচে ধোয়া হয়ে গেছে। তো কেচে কেচে আর কি এই যে বালতির মধ্যে না চিপে রেখেছিলাম, কিন্তু দেখছি বালতিটা পুরো ভরে গেছে, জামা কাপড় আর হাঁটছে না। তো সেই কারণে দেখো গাবলার মধ্যে ঢেলে নিচ্ছি, তো তারপরে আর কি স্নান করে নেব। তো দেখো বন্ধুরা আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। আর এই এখন যেহেতু বৈশাখ মাস, তো সেই কারণে বৈশাখ মাসে অনেকেই তুলসী তলায় ঝরা বাঁধে। তো আমরা ঝরা তো বাঁধিনি, কিন্তু এই যে তুলসী তলায় বৈশাখ মাসটা এরকমভাবে জল ঢালি। তো দেখো বন্ধুরা তুলসী তলায় জল ঢেলে নিচ্ছি। তোমাদেরকে বলেছিলাম না বন্ধুরা যে আজকে আমাদের এখানে ভোট, বিকেলবেলার দিকে ভোট দিতে যাব। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু ভোট দিতে গেছিলাম, আর ভোট দিয়ে না চলে এসেছি। আর কুকিমার কাকু কুকিমাকে এই যে চকলেট কিনে দিয়েছে, তো ওটাই ও নাচ করছে আর দেখাচ্ছে। তো দেখো ভোটটা দিয়ে চলে এসেছি। তারপরেই জানো তো ছাদে চলে গেছিলাম। ছাদে যে সকালবেলায় তোষকটা রোদ্দুরে দিয়ে এসেছিলাম, তো সেই তোষকটা নিয়ে এসেছি। ভাবলাম যে এখন ভালো করে আর কি ঝেড়ে বিছনাটা পেতে নিই। তো এই যে দেখো ভালো করে আগে যে আর কি প্রথমে যে লেপটা আর কি ছিল, তো যেটার কথা তোমাদেরকে বলেছিলাম যে লেপটা থেকে আর কি তুলো বেরোচ্ছে, তো সেই লেপটা আর কি পেতে দিলাম। আর লেপটার সাইডে না ছিঁড়ে গেছে, তো ওই জায়গাটা আর কি ভাবছি একটা কাপড়ের টুকরো দিয়ে সেলাই করে দেবো। তো এখন তো সেলাই করা হচ্ছে না, তো যখন সময় পাবো তখন করে দেবো। তো তার জন্য আর কি এখন পেতে রাখলাম। আর ওইখানে একটা কাপড়ের টুকরো আর কি ভাঁজ করে দিয়ে তার উপর আর কি যে তোষকটা পেতে রাখলাম। একটা মেয়ে বা একটা বাড়ির বউ সব সময় কিন্তু চেষ্টা করে তার কাছে যেটা আছে, মানে
ধরো কোনো নামি দামি ফার্নিচার বা নামি দামি বাড়ি ওইটাই যে থাকতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তার কাছে যেটা আছে, যেইটুকু আছে সেইটুকু দিয়েই কিন্তু তার সংসারটাকে, তার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে। তো সে কিন্তু সবসময় পছন্দ করে যে তার স্বপ্নের ঘরটা, স্বপ্নের বাড়িটা যেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্বর্গের মতো করে তুলে রাখতে। তো আমার কাছে যেইটুকু আছে তো সেইটুকু দিয়ে আমি সবসময় চেষ্টা করি যে আমার ঘর বাড়িগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। তো দেখো বিছনার চাদরটা পেতে দিয়ে আসলাম, আর চাদরটা পাতার পরে কিন্তু জানো তো বেশ লাগছিল। আর তোষকটা যেহেতু দুদিন করে আর কি রোদ্দুরে দিয়েছিলাম, তো তোষকটাও বেশ খুলেছিল। তো দেখো বন্ধুরা, তারপরেই সকালবেলা যে জামা কাপড়গুলো আর কি ধুয়ে দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো না তুলে নিয়ে আসলাম। তো এখন তুলে নিয়ে গিয়ে নিচে যাব, নিচে গিয়ে আর কি প্রায় সন্ধ্যা মতো লেগেই গেছে, তো নিচে গিয়ে সন্ধ্যাটা দিয়ে নেব। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক রাত্রি 9:30। তো দেখো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলা যে বালিশের ওয়ারগুলো আর কি ধুয়ে দিয়েছিলাম, তো এখন বসে পড়েছি সেই ওয়ারগুলো আর কি বালিশের মধ্যে ভরার জন্য। আমার বর শুয়ে পড়েছে, মানে শুয়ে পড়েছে বলতে শুয়ে আছে আর কি, সারাদিন যেহেতু খাটাখাটনি করে তো রাত হয়ে গেলে না আর বসে থাকতে চায় না, তো শুয়ে আছে। আর আমি দেখো বসে বসে বালিশের ওয়ারগুলো আর কি ভরছি, আর মেয়ে টিভিতে কার্টুন দেখছে। ওই যে তোমাদেরকে বললাম যে একটা মেয়ে কিন্তু সবসময় চেষ্টা করে আর কি নিজের ঘর বাড়িগুলোকে গুছিয়ে সুন্দর করে আর কি রাখতে। তো সেই কারণে যতই রাত হোক, তো সংসারের যেটুকু কাজ, মানে ঘর বাড়ি গোছানোর যেটুকু কাজ, তো সেটুকু তো করতেই হবে, তাই না বলো? তো দেখো বালিশের কভারগুলোকে আর কি ভরে নিচ্ছি। তারপরে এই যে আগের দিন আর কি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে মেয়ের যে নার্সারি স্কুলে গেছিলাম, তো কাপড়টা পরে গেছিলাম, তো কাপড়টা যেন তো ভাঁজ করা হয়েছিল না, নিয়ে এসে আর কি খুলে রেখে দিয়েছিলাম। আরও জামা কাপড় ধুয়েছি অনেকই, তো জামা কাপড় আর কি গাদি হয়ে আছে পুরো, জানো তো। তো ভাবলাম যে জামা কাপড়গুলোকে না এখন আর কি ভাঁজ করে নিই। আর মনে মনে একটু ভয়ও লাগছিল, যেহেতু ঘরের মধ্যে লাইট জ্বালানো রয়েছে, বর ধরো সারাদিন কাজকর্ম আর কি করে, তো রাত্রিবেলা ধরো ঘুমের টাইম, তো এখন আর কি ডিস্টার্ব করতে না একটু ভয়ই লাগে। তো যাই হোক, সংসারের কাজ করতে তো হবেই বলো, কারণ সকালবেলা আর টাইম পাই না রাত্রিবেলা যদি না করি। তো একটু ভয়ে ভয়ে কাজগুলোকে আর কি করছিলাম। তো দেখো জামা কাপড়গুলো সমস্ত কিছু কিন্তু ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে নিয়ে তারপরে আর কি চুল বাঁধবো। চুল বাঁধলেই কিন্তু আজকের মতো আর কি আমার কাজ বাজ আর কি কমপ্লিট। আর রাত্রিবেলা আর কি যত রাতই হোক না কেন, আজ আমার যতই শরীর খারাপ হোক, রাত্রিবেলা যেন তো চুল না বেঁধে আমি শুতেই পারি না, মানে আমার কেমন একটা যেন লাগে। তাই যত রাতই হোক, যত শরীর খারাপই হোক, যত মানে যাই হোক, রাত্রিবেলা আর কি সব কাজকর্ম সেরে চুলটা আমি বিনুনি করবো, বিনুনি করে তারপরে আর কি শোবো। তো দেখো বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম, জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। আর এই যে দেখছো হাতে একটা শাড়ি, তো এই শাড়িটা আমার বোন আমাকে দিয়েছিল আজ থেকে 2-3 বছর আগে। তো প্রতিদিনই ভাবি যে কোনো অনুষ্ঠানে পরবো, কিন্তু কোনো অনুষ্ঠানে পরা হয় না। এই যে কিছুদিন আগে একটা বিয়ে বাড়িতে গেছিলাম, তো ভেবেছিলাম যে বিয়ে বাড়িতে গিয়ে পরবো, তার জন্য যেন তো ব্লাউজও কিনেছিলাম, কিন্তু ওই যে বৃষ্টি এসে আর শাড়িটাকে পরতে দিল না। তো আবার প্যাকেট মুড়ে রেখে দিচ্ছি। তো এদিকে দেখো জামা কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। তো দেখো এখন চুলটাকে আর কি বেঁধে নেব। তো রাত তো অনেকই হয়ে গেছে, তো ভিডিওটা আর বড় করলাম না, ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তো সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, তো তাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। আর আমি দেখছি তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ একটা করে কমেন্ট করে দিও, তাহলে আমার না খুব ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে।